আসসালামু আলাইকুম। আজকে আমরা কনক্রিট এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের একটা গুরুত্বপূর্ণ এগ্রিগেট ইম্পারেটিস সার্পেন্টাইন কনক্রিট, যেটা বাংলাদেশ সচরাচর ব্যবহৃত হয় না। বাংলাদেশে আমরা কনক্রিট কনস্ট্রাকশন ক্ষেত্রে কনক্রিট করার জন্য কি ব্যবহার করি? সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট, মোর দেন কেমিক্যাল ইউজ করি। কিন্তু আমরা যদি স্পেশাল কিছু বিল্ডিংয়ের কথা চিন্তা করি, যেমন একটা হসপিটালে বিভিন্ন জায়গাতে আমাদের সিটি স্ক্যান করতে হয় এবং এক্স-রে করতে হয়, সেই জায়গাতে আমার রেডিয়েশনের একটা ব্যাপার আছে। তো রেডিয়েশন কন্ট্রোল করার জন্য আমাদের ওই রুমটাকে স্পেশালভাবে তৈরি করতে হবে। কিংবা আমাদের কোনো জায়গাতে কেমিক্যাল আছে, নিউক্লিয়ার ওপেন আছে, নিউক্লিয়ার ওপেন বা ইউরেনিয়াম সমৃদ্ধ কোনো জায়গা আছে, সেই জায়গাতে আমাদের রেডিয়েশন কন্ট্রোল করার জন্য আমাদের রেডিয়েশন প্রোটেক্টিভ ওয়াল তৈরি করা দরকার এবং রেডিয়েশন প্রোটেক্টিভ কনক্রিট তৈরি করা দরকার। সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র স্টোন এবং সিমেন্ট স্যান্ড ইউজ করি, এটা কোনোভাবেই রেডিয়েশন সম্পূর্ণ ফুলফিল করতে পারবে না। ফর দিস রিজন আমি আজকে একটা ম্যাটেরিয়ালস দেখাবো, যে এই ম্যাটেরিয়ালস, এটার নাম হলো সার্পেন্টাইন কনক্রিট। এই সার্পেন্টাইন কনক্রিট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হয় সার্পেন্টাইন স্টোন এবং সার্পেন্টাইন স্যান্ড। সার্পেন্টাইন স্যান্ডটা কেমন আপনাদেরকে দেখাই। এটা আসলে প্রকৃতপক্ষে তৈরি হলো হেট্রাটাইট ম্যাগনেসিয়াম আয়রনের মাধ্যমে, আয়রন এক ধরনের উপাদান। এই যে দেখেন ম্যাটেরিয়ালস গুলো, যদি আমি স্যান্ডের কথা চিন্তা করি, ম্যাটেরিয়ালসটা কেমন, একেবারে বালি যেমন কোহেশনলেস, এইটাও কোহেশনলেস ঝরঝরে দানা, কিন্তু এটা প্রচুর ওজন। দেখেন এইটা মূলত আমরা স্যান্ডের ক্ষেত্রে কি থাকে, সিলিকেট, আর এই ম্যাটেরিয়ালসটা হলো হেট্রাটাইট ম্যাগনেসিয়াম আয়রন সিলিকেট। এটা খুবই ঝরঝরে এবং অত্যন্ত ওজন। এটা সবচেয়ে বড় গুণ হলো এই স্যান্ড এবং আমরা যদি সার্পেন্টাইন স্টোন আছে, আমরা পরবর্তীতে দেখাবো, সার্পেন্টাইন স্টোন দিয়ে যদি কোনো কনক্রিট করা হয়, কনক্রিটের ওয়াল তৈরি করা হয়, এই কনক্রিটের ওয়াল 93% থেকে 99% রেডিয়েশন প্রোটেক্টিভ করতে পারবে। সো আমরা যদি বাংলাদেশে এই টেকনোলজি ইউজ করি, সার্পেন্টাইন স্যান্ড এবং সার্পেন্টাইন স্টোন দিয়ে কনক্রিট তৈরি করি, এবং এইটা যদি এক্স-রে রুমে ব্যবহার করা হয়, তাহলে বাংলাদেশের যারা রেডিয়েশনের সাথে এবং হাসপাতালের এক্স-রে বা সিটি স্ক্যানের সাথে যারা সম্পৃক্ত, দেখা যায় একজন 10 থেকে 12 বছর চাকরি করার পরে অসুস্থ হয়ে যায়। এখান থেকে আমরা প্রয়োগ করতে পারবো। তো এই জন্য সবার কাছে আমার হলো সাজেশন যে আমরা অবশ্যই স্পেসিফিকভাবে কোনো কাজ করার জন্য, যেমন আমি রান্নাঘর তৈরি করার জন্য কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা দরকার, রেডিয়েশন বিল্ডিং, এখন যদি আমি কথার কথা স্কুল ঘর তৈরি করতে চাই, ফিজিক্স ল্যাবের ক্ষেত্রে এই ধরনের ওয়াল তৈরি করা খুবই জরুরি। এই জন্য আমরা এই ধরনের টেকনোলজি সামনে থেকে ইউজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।